নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আগেকার দিনে দিদিমারা ঠাকুমারা কচু শাক রান্না করতেন খুব সহজভাবে। সেই কচু শাকের রেসিপি নিয়ে আজকে আমরা চলে এসেছি। এই রেসিপিতে খুব বেশি উপকরণ লাগবে না, অথচ খুব সুস্বাদু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি আপনারা ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটি। প্রথমে কড়াটা মিডিয়াম ফ্লেমে বসাবো। বসে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন কাঠখোলায় ভেজে নেবো। শুকনো লঙ্কার 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, এবারে আমরা অন্য পাত্রে তুলে নেবো। এবারে এই কাঠখোলায় ভাজা শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে আমরা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো। এখানে আমরা কটা মশলা বেটে নেবো। তার জন্য লাগবে 3টে বড় কাশ্মীরি শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, গোটা জিরে, হাফ ইঞ্চি আদা, গোটা ধনে। এই মশলাগুলোকে আমরা মিক্সিতে ভালো করে বেটে নেবো। এখানে কড়াটা মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেবো। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কচু শাক। আমি এখানে কচু শাকের সাথে কচু গাছের গোড়াও ব্যবহার করেছি, আপনারা বাড়িতে ব্যবহার করে দেখবেন। এটি খুব তাড়াতাড়ি গলে যায়, টেস্টও খুব ভালো, নরম তুলতুলে মাখনের মতো হয়ে যায়। আমি এখানে সম্পূর্ণ কচু শাকটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কচু শাকগুলোকে সিদ্ধ হতে দেবো। কচু শাকের সাথে এখানে আমি কাঁচা ছোলাও দিয়ে দিচ্ছি একেবারে সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ছেড়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমাদের কচু শাক একেবারে সিদ্ধ হয়ে গেছে। ফ্লেম অফ করে এবার আমরা কচু শাকগুলোকে অন্য পাত্রে তুলে নেবো। আপনারা কোনো চুপড়িতে বা ঝাঁঝরিতে কচু শাকগুলো তুলবেন, যাতে এক্সেসিভ জলটা ঝরে যায়। কড়াটাকে আবার মিডিয়াম ফ্লেমে বসাবো। বসিয়ে দিয়ে দেবো 6 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে ইলিশ মাছের মাথাগুলোকে আমরা তেলেতে আস্তে আস্তে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের 1 পিঠ হয়ে গেছে, আমরা মাছের পিসগুলোকে মাথাগুলোকে উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার মুড়োগুলোকে আমরা অন্য পাত্রে তুলে নেব।
এবার ওই তেলেতেই আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন। ফোড়নের গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো নারকোল কোড়া। আমি এখানে হাফ মালা নারকোল কুড়ে রেখেছিলাম, সেই নারকোল কোড়া দিয়ে আগে একটু ভেজে নেবো 1 মিনিট। নারকোল 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলা, যার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, কাশ্মীরি শুকনো লঙ্কা। এবার এই মশলা বাটার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল, দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে আবারও একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো। মশলা কষা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক আর ছোলা। কাঁচা ছোলাও আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কচু শাকের সাথে। এবারে 5 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য আরো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মুড়োগুলো। ইলিশ মাছের মুড়োগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন, কিন্তু কেটে কেটে দিলে ভালো হয় আরো। তো এবারে নেড়ে চেড়ে আরো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো চিনি। আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা আরো ভালো হবে। ভালো করে নেড়ে ছেড়ে আরো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে আরো একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে 2 মিনিটের জন্য আরো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। দু মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা আর 5 ফোড়নের গুঁড়ো। নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিলে দেখুন আমাদের রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। দেখুন বন্ধুরা, খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একেবারে রেডি। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, আর বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো।
বন্ধুরা, আপনাদের যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। আরো নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।